রোজার বাজার করার জন্য আসছি। আমার রোজার প্রস্তুতির পর্ব 2-তে আপনাদের সকলকে স্বাগত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। সেদিন আমরা চলে গিয়েছিলাম আমাদের শহরেরই একটি হালাল ফুডের দোকানে। আমরা যে সিটিতে থাকি এই সিটিতে আগে একটিও হালাল শপ ছিল না, আর এখন দেখতে দেখতে প্রায় 3-4টা হালাল শপের দোকান হয়ে গিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। এভাবে হাতে ধরে ধরে বাজার করার কিন্তু মজাটাই অন্যরকম। 10 বছরের আগের চিত্রটা যদি আমি বলি, তাহলে আমি বলবো যে আমরা আগে অনলাইনে অর্ডার করতাম এবং সেই অর্ডারটা আসতো টোকিও থেকে। অনলাইনে লিস্ট এবং ছবি দেখে আমরা অর্ডার করতাম, যেটার ভেতরে কিন্তু এই ধরনের মজা একদমই পাওয়া যেত না। আর এখন নিজে চোখে দেখে হাতে ধরে আমরা বাজার করছি, আলহামদুলিল্লাহ। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে, আমি যে হালাল শপ থেকে এখন বাজার করছি সেটা একজন বাংলাদেশি ভাইয়ের। এই ব্যাপারটা আমাদের কাছে সবসময় ভালো লাগার। বিরিয়ানি মশলা কি এটা ছাড়া আর নাই না ভাই? ও এটা না, কিন্তু এই রোজার মাস মানেই যে শুধু বাজারঘাট করতে হবে, সবকিছু ঠিকঠাক করতে হবে, ব্যাপারটা তা নয়। এই মাসটা তো ইবাদত বন্দেগীর মাস। ইবাদত করার জন্য যাতে আমরা যথেষ্ট সময় পাই, সেজন্য কিন্তু আগের থেকেই প্রস্তুতিগুলো আমাদেরকে নিয়ে নিতে হয়। জানেনই তো, বাহিরের দেশে হেল্পিং হ্যান্ড বলে কোনো কিছু নেই। যা কিছু করা হয় সবকিছু আমরা নিজেরাই করি। এই বাজারগুলি যখন আমি করছিলাম, আমার মনে হচ্ছিল আজ থেকে 10 বছর আগে সত্যি আমি এগুলি কিছুই বুঝতাম না। সব সময় ইফতারের আগে আগে আমার মনে হতো এখন আমি কি রান্না করব, কিভাবে কি করব, আমি একদম পাগল হয়ে যেতাম। আমার মনে হয় এই জিনিসগুলি আমি লাস্ট 2-3 বছরে একটু একটু করে বোঝা শুরু করেছি। কিভাবে আগে আগে একটু প্রিপারেশন নিয়ে রাখলে পরবর্তীতে কাজগুলি সহজ হয়, এই জিনিসগুলি এখন আমি বুঝি। যাই হোক, আমরা যে বাজারঘাটগুলি করে নিয়ে এসেছিলাম সেগুলি কিন্তু এখন এভাবে কেটে, মানে চিকেন, বিফ যাই ছিল সেগুলিকে এভাবে প্যাকেট করে রাখলাম, যাতে আমাদের পরবর্তীতে ইফতারিতে সুবিধা হয়। বরাবরের মতো এবারও আমার সাথে ছিল আমার মেয়ে এবং আমার হাজবেন্ড। দুইজনে আমাকে অনেক হেল্প করেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, রোজার মাস তো চলে এসেছে। এই মাসের বরকতের কথা বলে তো শেষ করা যাবে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।